আমরা যারা ভিডিওতে স্লাইডিং টেক্সট দিতে চাই, যেটা হতে পারে নিউজ, হতে পারে কোনো প্রকার বিনোদনমূলক ভিডিও বা ফেসবুকের রিলস বা এনিথিং। তাহলে আমরা প্রথমে আমি ইনশর্টের মাধ্যমে দেখেছি, ইনশর্টের এই যে আমরা ৩ টে অপশনের মধ্যে আমরা ভিডিও অপশনে ক্লিক করব। ভিডিও অপশনে ক্লিক করে তারপরে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমাদের যে ডিভাইসে যে ভিডিওগুলো রয়েছে সেই লিস্টটা চলে আসবে। তাহলে আমরা ইউটিউবের জন্য একটা ভিডিও নিব, তাহলে এই ভিডিওটি আমরা সিলেক্ট করে शरीफ দিব। उस्मान हादी को অ্যাড প্লাস করে দিব, তারপরে এই যে ওকে, এখানে আমরা এই যে টিকমার্ক সিগন্যালটাতে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে তাহলে ভিডিওটি আমাদের টাইমলাইনে, এই যে এটা আমাদের টাইমলাইন, এই টাইমলাইনে চলে এসেছে, হয়ে গেছে। তো আমাদের মেন যে কাজ, আমরা এটার সাথে একটা টেক্সট দিব। আমরা এখানে নিয়েছি পাকিস্তানি একটা নিউজ, তো এখানে কী হবে, স্লাইডিং টেক্সট দিব নিউজের নিচে। তাহলে আমরা সাধারণত টেক্সট দেওয়ার জন্য আমাদের প্রথম যে ৪ নম্বর অপশন সেটাই হলো টেক্সট। আমরা চলে যাব টেক্সট অপশনে। টেক্সট অপশনে গিয়ে আমরা ক্লিক করব টেক্সট প্লাস, এই যে টি প্লাস যে চিহ্নটা রয়েছে টেক্সট, এটাতে আমরা ক্লিক করব, তাহলে এখানে চলে আসবে। তো যেহেতু আমরা হাদির ভিডিওটা দেখছি এখানে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে, আমরা লিখতে পারি শহীদ, শহীদ হাদি আমাদের মনে থাকবে চিরদিন, মনে থাকবে বা চিরকাল, মনে থাকবে চিরকাল। সে আমাদের দেখিয়ে গিয়েছে সঠিক পথ, সঠিক পথ, সঠিক পথ। তো আপনি আপনার প্রয়োজন মতো যে টেক্সট লেখা লিখবেন। তো এখানে সাধারণত অনেকগুলো অপশন রয়েছে। টেক্সট যখন আপনি স্লাইডিং টেক্সট অ্যাড করবেন, এর মধ্যে অনেকগুলো অপশন আপনি খেয়াল করতে পারেন। টেক্সটের এ টু জেড আমি আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি স্লাইডিংয়ের সাথে। জিনিসগুলো আপনার যদি দেখেন আপনার উপকারে আসবে, এবং আপনার এ টু জেড ভিডিও এডিটিংয়ের শুধু স্লাইডিং টেক্সট না, যে কোনো টেক্সটের ক্ষেত্রে কাজে লাগবে। সাধারণত এখানে এই যে কালার অপশনটাতে ক্লিক দিবেন, এই যে কালার যে অপশনটা এখানে ক্লিক দিবেন, দিলে আপনি এখানে যেমন টেক্সটের বর্ডার সেট করতে পারবেন। এই যে বর্ডার অপশন সেট করতে পারবেন, টেক্সটের পিছনে আমরা শ্যাডো দিতে পারবেন একটা, চাইলে গ্লু দিতে পারেন, হ্যাঁ, হ্যাঁ, চাইলে লেবেল দিতে পারেন আপনার এরকম। আর টেক্সট, এই যে টেক্সট অপশন হলো এটা, আমরা যদি ব্যাকগ্রাউন্ড লাল নিলাম, টেক্সটটাকে আমরা যদি সাদা দিই তাহলে এটা ফুটে উঠবে। সাদা দিয়ে তারপর লেবেলটাকে আমরা একটা রেড একটা লেবেল নিয়ে নিব। তো এটা আমরা দিয়ে নিলাম। তা আমাদের টেক্সট দেওয়া শেষ। তাহলে আমরা দেখবো আমাদের টাইমলাইন থেকে, আমরা দেখবো আমাদের ভিডিওটা কত মিনিট। তা আমাদের ভিডিওটা দেখা যাচ্ছে 9 মিনিট 47 সেকেন্ড। তাহলে আমরা কি করব, আমাদের টেক্সটটা আমরা নিয়েছি কত সেকেন্ড, এই যে দেখেন, এই যে 0 থেকে এই যে জাস্ট 2 সেকেন্ড পর্যন্ত। টেক্সটটা যেহেতু লেখাগুলো একটু বেশি, তা আমরা টেক্সটটাকে একটু এই যে টেক্সটের এই যে এই সাইডে টেনে, এই সাইডে টেনে আমরা একটু বাড়িয়ে দেবো এটাকে। এটাকে আমরা ধরুন, আমি এটা একটু টেক্সটটাকে একটু, হ্যাঁ, 26 সেকেন্ড পর্যন্ত করে দিলাম, হ্যাঁ। তাহলে টেক্সটটা একটু ধীরে গতিতে সময় নিয়ে যাবে। তাহলে টেক্সটটা আমার লেখা শেষ। তাহলে টেক্সটটাকে আমার এখন পজিশন নিয়ে আসতে হবে। আমি টেক্সটটাকে পজিশন নিয়ে আসবো এটাকে এই যে নিচে। কারণ এটা নিউজ বলেন বা যে কোনো ভিডিওতে বলেন, যখন স্লাইডিং টেক্সট হবে এটা সাধারণত নিচে থাকবে। তাহলে আমি টেক্সট যখন আমার লেখা শেষ, আমি সাধারণত আমাদের কাজ হবে কি, টেক্সটের একদম ফ্রন্ট মানে সামনের সাইডে আসা। টেক্সটটা একদম সামনের সাইডে চলে আসবেন। এখানে এসে মেইন কাজটা, এখানে আপনাকে কি ফ্রেম সেট করতে হবে। তাহলে ভিডিওটা টেক্সটটা স্লাইড করবে এইভাবে। তখন আমরা কি টেক্সটটাকে টেনে কোত্থেকে টেক্সটটা শুরু হবে সেটাকে, মানে শুরুর স্টার্টিং পয়েন্ট, আপনাকে সোজা বাংলা ভাষায় শুরুর যে মাধ্যমটা, এই জায়গাটা আপনাকে টেক্সটটাকে নিয়ে যেতে হবে। তো আপনাকে টেক্সটটা একদম এই যে শুরুতে এখানে নিয়ে যাবেন, এখান থেকে টেক্সটটা স্টার্ট হবে। তাহলে আমি এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখানে একটা অপশন কি ফ্রেম, এই যে, হ্যাঁ, এই যে ফ্রেম প্লাস দেওয়া আছে, এটাকে বলে কি ফ্রেম, হ্যাঁ। তো এই যে প্লাস চিহ্নটা, আমরা এখানে এটাকে একটা ক্লিক দিলে একটা কি ফ্রেম পড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখানে একটা কি ফ্রেম পড়েছে, হ্যাঁ। এই যে এখানে একটা, এই যে কি ফ্রেমটা, ওখানে যে লোগোটা, এই কি ফ্রেমটা এখানে পড়েছে। তো আমার শুরুটা নেওয়া শেষ। তাহলে আমাদের কাজ হবে টেক্সটের লাস্টে যাওয়া, যায় শুরুটা এখান থেকে এই সাইড থেকে হবে, আর শেষটা হবে এখানে। যখন শেষ লাইনটাতে একদম শেষে আমরা গিয়ে এখানে এই যে টাইমলাইনের যে স্টিকটা রয়েছে সেই পর্যন্ত রাখবো, রেখে আমরা তখন টেক্সটটাকে টেনে দিব যে এটা কোন দিকে যাবে। এটা অটোমেটিক কি ফ্রেমটা সেট হয়ে যাবে। আমরা প্রথম কি ফ্রেমটা কিন্তু এখানে প্লাস দিয়ে সেট করেছি। আর এখন যখন টেক্সটটাকে টেনে নিয়ে লাস্ট পজিশনে এসে, যখন আমরা টেক্সটটা টেনে একদম লাস্ট পজিশনে চলে যাব, তখন এই যে আমার টেক্সটটা কোথায় এসে শেষ হবে সেই জায়গাটায় আমাকে বুঝতে হবে। আমি একদম পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিচ্ছি। এই যে আমার টেক্সটের আমার শেষ পজিশনটা এটা, এটা হলেই হবে। তাহলে এটা আমি এখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে আমার টেক্সটের কাজটা এখানে শেষ হয়ে গেছে। প্লে দিব। এর আগে একটু ভিডিও সাউন্ডটা পজ করে বা একটু কমিয়ে নেব, কারণ এই সাউন্ডটা আমাদের কানে লাগবে এই জন্য, হ্যাঁ, আমার অডিও কথা বোঝা যাবে না। সেই জন্য আমরা ভিডিওতে ক্লিক করে একটু কমায় নিচ্ছি। তাহলে আমরা এখন ভিডিওটা প্লে দিয়ে দেখবো যে টেক্সটটা সেট হয়েছে কিনা। এই যে টেক্সট কিন্তু স্লাইডিং হচ্ছে, যে শহীদ হাদি আমাদের মনে থাকবে চিরকাল। তো এই যে টেক্সটটা এভাবে স্লাইডিং করবেন। তো টেক্সট স্লাইডিং এর ক্ষেত্রে এই সিস্টেমটাই আপনারা ব্যবহার করতে পারেন। যখন মানে আপনি আরও ভিডিও করতে যাচ্ছেন, ধরুন এই ভিডিওটাকে টেক্সট স্লাইডিংটাকে যদি আমি যাচ্ছি আরও লেখা অ্যাড করবো, তখন আপনি আরও লেখা অ্যাড করবেন। তখন এটাকে টেনে এই যে এখানে টেনে এটাকে দীর্ঘ করে দিবেন। যখন এটাকে আপনি বড় করতে যাবেন, হ্যাঁ, যখন এটাকে বড় করতে যাবেন তখন এটাকে আপনি দীর্ঘ করে দিবেন।
এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি আপনি চান নতুন করে করতে এটা পারেন। আবার সবচেয়ে সহজ একটা উপায় শিখিয়ে দিচ্ছি আমি টেক্সট স্লাইডিং এর ক্ষেত্রে যে আপনি এই স্লাইডিং এ একটা টেক্সট দিয়েছেন আবার একটু আলাদা দিবেন। সেক্ষেত্রে এই টেক্সট স্লাইডিংটাকে আপনি এই যদি এখান থেকে এই যে ডুপ্লিকেট দেন, তাহলে এই পরবর্তীতে এই টেক্সটটা সেমটা চলে আসে। তো আপনি চাইলে লেখাটা চেঞ্জ করে দিলে টেক্সটটা কিন্তু এরকমভাবে মিলে যাবে। এটা একটা বিষয়। আর পাশাপাশি চাইলে আপনি টেক্সটটাকে আপনি কপি করে যে অন্য লেখা লিখবেন সেটাও করতে পারেন। ধন্যবাদ সবাইকে টেক্সট স্লাইডিং ভিডিওগুলো দেখার জন্য।